মেয়েরা সরিয়ে দেয়। যে নোংরামু রাজনীতি কে করছে? শুধু শাসক দল, টিএমসি দল করছে নোংরামু। বলুন, একটা যদি লোক বাবা বিজেপি করে ছেলেকে মেরে দেবে, বাবা বিজেপি করলে মেয়েকে ক্ষতি করবে, বাবা যদি কিছু না করে তাহলে মেয়েকে ক্ষতি করছে। একটা ভোট দিন, কিন্তু নিজের ভোট দিয়ে দিন, আর দিয়ে একে সরান। কেন না সরালে আপনি থাকতে পারবেন না, সিঁদুর লাগাতে পারবেন না, শাখা পড়তে পারবে না, পুজো করতে পারবে না, আপনি কোনো ধরনের কাজ করতে পারবে না। কেন এই মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছে যে আমি আগে নন মুসলিমকে আগে নষ্ট করো, মুসলিম ভোট পাবো, এটা ভেবে। 26 বেশি দিন নেই, 2026 চলছে, এপ্রিল মাসে ইলেকশন হয়ে যাবে, তাহলে দেখবেন খুব ভালোভাবে সরিয়ে দেবে। আমি একটা কথা বলি, এখানে যে নোংরামু রাজনীতি কে করছে? শুধু শাসক দল, টিএমসি দল করছে নোংরামু। বলুন, একটা যদি লোক বাবা বিজেপি করে ছেলেকে মেরে দেবে, বাবা বিজেপি করলে মেয়েকে ক্ষতি করবে, বাবা যদি কিছু না করে তাহলে মেয়েকে ক্ষতি করছে। যে মানে মেয়েরা একদম মানে ভীষণ মানে কি, এরা মানে ঘাবড়ে গেছে। কিভাবে আমরা থাকবো, কিভাবে খাবো, এটা চিন্তা আছে ওয়েস্ট বেঙ্গলে। পশ্চিমবাংলাতে মেয়েদের বেশি ক্ষতি হচ্ছে, মেয়েদের চিন্তা বেশি হয়ে গেছে। সেই কারণে মেয়েরা আর চাইছে না যে এই শাসক দল এখানে থাকে, মুখ্যমন্ত্রী এখানে থাকে মমতা ব্যানার্জি। কেন ইনার যে নোংরামু রাজনীতি, যে নোংরামু মানে কাজ করছে, এইভাবে মানুষ বাঁচতে পারবে না। মেয়ে বেশি ক্ষতি হচ্ছে, ছেলেরা কম হচ্ছে। তাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ক্ষতি হচ্ছে। এই ক্ষতি আমরা সহ্য করছি, আর এবার পাবে না। কেন 26 বেশি দিন নেই, 2026 চলছে, এপ্রিল মাসে ইলেকশন হয়ে যাবে, তাহলে দেখবেন খুব ভালোভাবে সরিয়ে দেবে একে, মেয়েরা সরিয়ে দেবে। কোনো বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়েরা সরিয়ে দেবে? মেয়েরা সরিয়ে দেবে। কেন মেয়েরা জানে যে এই অবস্থা আর আমরা থাকতে পারবো। আপনি এই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডারে এবছর রাজ্য বাজেট 500 বাড়িয়ে দিলেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আপনি দিয়ে মেয়ের সম্মান নিচ্ছেন। বলতে লজ্জা লাগে, মাফ করে দিন, আমি ক্ষমা চাইছি এটা বলতে। মেয়েদেরকে এই 500, 1500, 1000 টাকা দিয়ে এটা চাইছে কি মেয়েরা কোনোদিন চাইবে না। মেয়েরা সম্মান চায়, সম্মান, পয়সা চায় না। এখানে মেয়েরা ভেবে নিজে যে 500, 1000 টাকা দিয়ে আমাদের সম্মান যাচ্ছে, আমাদের ভাইয়ের চাকরি যাচ্ছে, আমার বাবার ক্ষতি হচ্ছে, আমার ভাইকে মারা দিচ্ছে, আমার মেয়েকে মারা দিচ্ছে। মেয়েরা কোনো দিন চাইবে না। এখানে ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, পশ্চিমবাংলার মেয়ে কোনো দিন চাইবে না। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আর দরকার নেই। কেন এরা ভেবে নিয়েছে লক্ষ্মী ভাণ্ডার এখন অনেক দিন থেকে বন্ধ ছিল, আবার চালু করেছে ইলেকশন পিরিয়ডে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দেবে, মেয়ের লক্ষ্মী ভাণ্ডার দেবে, ছেলেকে ক্ষতি করে লক্ষ্মী ভাণ্ডার দেবে, ছেলে চাকরি খেয়ে লক্ষ্মী ভাণ্ডার দেবে। এটা লক্ষ্মী ভাণ্ডার দরকার নেই। আপনার লক্ষ্মী ভাণ্ডার 500 টাকাতে 1500 টাকা করুন, 2000 টাকা করুন, কতদিন চলবে? ভালোভাবে যদি আপনি খেতে চান না, 2 দিন 4 দিন চলবে, 2 দিন থেকে 3 দিন ভালোভাবে যদি খেতে চান। আর যদি ওই পয়সাটা আপনি দেখে দেখে ভাত খাবেন, এই 1500 টাকা 2000 টাকা দেখে ভাত খাবেন, তাহলে সারা জীবনে চলে যাবে। কিন্তু এটা দরকার নেই, আমাদের উন্নতি দরকার। এখানে উন্নতি নেই, উন্নয়ন হয়নি। এখানে শুধু দুর্নীতি হচ্ছে। আর দুর্নীতি কারণ মেয়েরা এবার ভেবে নিয়েছে যে একে সরাতে হবে, না সরিয়ে আর কিছু হবে না। কেন এইটা খুব ভালো স্লোগান ছিল, নিজের মেয়েকে চায়, বাংলাতে নিজের মেয়েকে চায়। এই স্লোগানটা খুব ভালো ছিল, কিন্তু এই স্লোগানটা দেখিয়ে দিয়েছে শুধু মেয়ে একটাই আছে, যার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর কোনো মেয়ে নেই, সেই কারণে মেয়ের সুরক্ষা নেই, মেয়ের কোনো মানে সিকিউরিটি নেই। যেন মেয়ে তো একটা আছে, ওনার তো সিকিউরিটি আছে, পুরো গান নিয়ে ঘুরে সবাই, ওনার ছেলেরা ঘুরে সব পুরো টিএমসি সব লোক ঘুরে, সিকিউরিটি ঘুরে, বাকি তো মেয়ে কিনে নেই। তাহলে ভালো করে মেয়েকে চাকরি খেয়ে নিচ্ছে, মেয়েকে তাড়িয়ে দিচ্ছে, মেয়েকে পড়িয়ে দিচ্ছে, মেয়ের মানে এই অবস্থা। তাহলে মেয়ে ঠিক আছে, মেয়ে তো একটাই আছে নাকি, না আর কোনো মেয়ে নেই। সেই কারণে উনি বলেছে মেয়ে একটা, বাংলা মেয়েকে একটা মেয়েকে চায়। সত্যি বলেছে, ভালো বলেছে। কিন্তু এবার মেয়েদেরকে ভাবতে হবে যে আপনারা কোন পথে যাবেন। যে একটা মেয়ে পশ্চিমবাংলাতে বলছে আমি একটা মেয়েকে দেখুন, নিজের মেয়েকে দেখুন। তাহলে আপনারা এখানকার মেয়ে নেই। আপনারা যদি বাঁচতে চান তাহলে একে তাড়াতে হবে, না তাড়িয়ে তাহলে আপনি বাঁচতে পারবেন না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনি শাখা পড়তে পারবেন না, আপনি সিঁদুর লাগাতে পারবেন না। কেন যে অবস্থা এখানে করে রেখেছে মুখ্যমন্ত্রী, যদি আপনারা বাঁচতে চান তাহলে এই জিনিসকে আপনাদের একটা ভোট, 2টো ভোট দিতে হবে না। আমাদের 2টো দরকার নেই, টিএমসি চোর মতো নেই 10টা ভোট, 10টা বোরখা পরে, হাজাব পরে, এর দরকার নেই। আপনি একটা ভোট দিন, কিন্তু নিজের ভোট দিয়ে দিন।
আর দিয়ে একে সরান। কেন না সরালে আপনি থাকতে পারবেন না, সিঁদুর লাগাতে পারবেন না, শাখা পরতে পারবে না, পুজো করতে পারবে না, আপনি কোনো ধর্মের কাজ করতে পারবেন না। কেন এই মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছে যে আমি আগে নন মুসলিমকে আগে নষ্ট করো, মুসলিম ভোট পাবো, এটা ভেবেছে।